ওয়েলকাম ব্যাক টু লিগ্যাল ক্যাসেল একাডেমি। আমার আজকের ভিডিওটা করার একটা ইন্টেনশন, সেটা হচ্ছে যাতে তোমরা সিউলেট 2025-এর যে ফর্ম ফিল আপে যেটা চালু হয়েছে 15 তারিখ থেকে এবং চলবে হচ্ছে 25 অক্টোবর সেপ্টেম্বর অবধি। তো এই ফর্ম ফিল আপে আমরা কিভাবে আমাদের কলেজ প্রেফারেন্সটা রাখবো, ওকে? তো এটা নিয়ে লিগ্যাল ক্যাসেল একাডেমি একটা ডিটেলসে আজকে ভিডিওটা করছে তোমাদের। আমি তোমাদেরকে বারবার বলছি, এই ভিডিওটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্সের জন্য। একটু এদিক ওদিক হয়ে গেলে তোমার গভর্নমেন্ট কলেজ ফসকে গিয়ে তোমার প্রাইভেট কলেজ হয়ে যেতে পারে, বা তোমার যে একটা বছর লস হয়ে যেতে পারে ল পড়ার ক্ষেত্রে। তাই আমি আশা করব, আই হোপফুলি যে হচ্ছে গিয়ে হোপফুল যে হচ্ছে গিয়ে তোমরা ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি দেখবে। ওকে, স্টার্ট করে চলো। আমরা প্রত্যেক বছর লিগ্যাল ক্যাসেল একাডেমি অ্যাডভাইস করি যে কিভাবে তোমাদেরকে কলেজ প্রেফারেন্সটা সিউলেটে দেওয়াটা কতটা ইম্পর্টেন্স এবং কিভাবে দিতে হবে। এটা কিসের উপরে হচ্ছে গিয়ে তোমরা বেস করে দেবে, সেটা হচ্ছে বেসড অন রেপুটেশন, টিচিং কোয়ালিটি, এনভায়রনমেন্ট, সিট ক্যাপাসিটি, লোকেশন অ্যান্ড ফিজের উপরে বেস করে আমরা আজকের এই ভিডিওটা তৈরি করেছি, কোন কলেজগুলোকে কত নাম্বারে রাখা উচিত। নেক্সট, রিগার্ডিং ফর্ম ফিল আপ আরেকটা জিনিস বলছি, যদি তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড কোনো গাইডেন্স দরকার হয়, তোমাদেরকে আমি একটা নাম্বার এই দেখো দেখতে পাচ্ছ, 7029356273, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে তোমরা। ওকে, আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে গিয়ে আমরা একদম আমাদের ভিডিওর মেইন পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে ফর্ম ফিল আপে আমাদের কলেজ প্রেফারেন্সটা কতটা গুরুত্ব আর সেটা কিভাবে রাখবো। আমি দুই একটা করে হালকা হালকা কথা বলবো এই কলেজ প্রেফারেন্সের ব্যাপারে। সবার ফার্স্ট হচ্ছে গভর্নমেন্ট কলেজ, যেটাকে হাইলি আমি রেকমেন্ড করছি তোমাদেরকে সবার ফার্স্টে রাখার জন্য। কেন ফার্স্টে রাখবে তাও বলবো আমি, একটু ভিডিওটা শেষ অবধি দেখো। এক নম্বরে রাখবে সবাই ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা হাজরা ক্যাম্পাসকে, এটা মাস্ট। ওকে, সেকেন্ড, যেটাকে আমরা হাজরাতে অবস্থিত, যেটা লোকেশন যদি বলো বালিগঞ্জ ফাঁড়ির কাছেই একদম, যতীন দাস পার্ক থেকে মেট্রো করে তুমি মেট্রোতে নামে গেলে তারপরে সেখান থেকে অটো করে তুমি 12 টাকা মাত্র ভাড়া, তুমি হাজরা ক্যাম্পাসে চলে আসতে পারো। সিট ক্যাপাসিটি 120টা প্লাস 12টা ইডাব্লিউএস এর জন্য, এই 120টাদের জন্য এসসি এসটি ওবিসিদের সিট ক্যাপাসিটি রয়েছে। ফিস কত? 5 বছরে অ্যাপ্রক্স তোমার মোটামুটি 10 থেকে 12 হাজার টাকা খরচা হবে ফর 5 ইয়ার্স। সেকেন্ড প্রেফারেন্সে কোনটাকে রাখবে? এবার একটা কিছু কমেন্ট করি হাজরার ব্যাপারে, সেটা হচ্ছে বেস্ট চয়েস। হাজরা হচ্ছে বেস্ট চয়েস ইন দ্য টার্মস অফ একাডেমিক্স এর ক্ষেত্রে, ফ্যাকাল্টির ক্ষেত্রে, প্লেসমেন্টের ক্ষেত্রে অথবা রেপুটেশনের ক্ষেত্রে। মানে সমস্ত দিক থেকে যদি কোনো একটা মাত্র ভালো কলেজ থাকে সেটা হচ্ছে গিয়ে হাজরা, যার লেগাসি খুব ভালো। এটাকে প্রত্যেকে হচ্ছে গিয়ে একদম 1 নম্বরে রাখবে। আমি কেন গভর্নমেন্ট কলেজগুলোকে সবার ফার্স্টে রাখতে হবে সেটা নিয়ে আমি একটু পরে বলছি। সেকেন্ড, 2 নম্বরে রাখবে হচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ। লোকেশন কোথায়? বালিগঞ্জ। এটা ঠিক বালিগঞ্জে হবে না, এটা মোটামুটি টালিগঞ্জের দিকে হবে। ওকে, মানে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে নামলে লেক গার্ডেনের দিকে যেতে, ওকে, যেখানে হচ্ছে গিয়ে তোমার আনোয়ার শাহ রোড, সেখানে হচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ। সিট ক্যাপাসিটি 120টা এবং ইডাব্লিউএস এর জন্য 12টা। এবং হচ্ছে ফি স্ট্রাকচার ওই 5 বছরে 25-30, বা খুব জোর যদি আমরা ধরে থাকি 5 বছরে 50,000 টাকা মতো খরচা হতে পারে। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে এইবার আমি তোমাকে বলি, যদি একাডেমিকের ক্ষেত্রে প্রত্যেকটা কলেজের শেষে কিন্তু আমি একটা করে কমেন্ট করবো। ওকে, যদি তোমাদের কারো গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে সবচেয়ে ভালো পড়াশোনা হয়, সবচেয়ে ভালো ক্লাস হয়, সবচেয়ে ভালো গাইড করা হয়, সেটা হচ্ছে গিয়ে পড়াশোনার দিক থেকে, আমি বারবার বলছি ইন দ্য সেন্স স্টাডি, সিরিয়াস পড়াশোনায়, সেটা হচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ অ্যাটেন্ডেন্সের ব্যাপার থেকে। আরেকটা জিনিস, এই যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ হোক বা হচ্ছে গিয়ে তোমার হাজরা হোক, হ্যাঁ, প্রত্যেকটা গভর্নমেন্ট ল কলেজের গুলোর মধ্যে হাজরা শুধুমাত্র হচ্ছে ডে কলেজ, বাকি তিনটে যোগেশচন্দ্র, সাউথ ক্যালকাটা সুরনাথ, এরা কিন্তু মর্নিং কলেজ, মানে সকাল 6:30 7টা থেকে দুপুর 12টা অব্দি ক্লাস হবে। ওকে, 3 নম্বরে চয়েসে কাকে রাখবে? সাউথ ক্যালকাটা ল কলেজ। এটা কোথায় আছে? সাউথ ক্যালকাটা ল কলেজ হচ্ছে গিয়ে তোমার হাজরার কাছাকাছিই আছে। সিট ক্যাপাসিটি তুমি ধরে নাও হচ্ছে গিয়ে মোটামুটি 120টা আর ইডাব্লিউএস এর জন্য 12টা। 5 বছরের ফিস মোটামুটি 70 থেকে 80 হাজার টাকা, ওই 1 লাখ টাকা ধরে চলো। ওকে, এইবার একটা জিনিস বলি এর ব্যাপারে, একটাই কমেন্ট, কলেজ ভালো, অনেক পুরনো কলেজ, বাট কি আছে, এদের একটা রিসেন্ট ইনসিডেন্টের জন্য একটু ভেবেচিন্তে ফ্যামিলির সাথে একটু কথা বলে দেখবে। আমি এই জন্য ইন দ্য সেন্স বলছি, ধরো ফর এক্সাম্পল তুমি কলেজটা পেয়ে গেলে ফার্স্ট প্রেফারেন্সে বা সেকেন্ড চয়েসে ফেজে পেয়ে গেলে, দেন ফ্যামিলি মেম্বার যখন শুনতে পারলো তুমি সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে চান্স পেয়েছো, তখন এরকম হতে পারে, আরে তুই বাবা আমাকে তো জানালি না, তুমি আমাকে জানালে না, আমি আমার ছেলে মেয়েকে সাউথ ক্যালকাটা ল কলেজে পড়ানো না। ওখানে সেফটি সিকিউরিটি একটা ইস্যু, একটা কথার কথা আমি বলছি। ওকে, তো এটা হতে পারে তোমার পরবর্তীকালে তোমার ফ্যামিলি মেম্বারসদের সাথে ক্লাস হতে পারে, তাই তুমি তোমার ফ্যামিলি মেম্বারসদের সাথে একবার কনসাল্ট করে নেবে যখন সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে প্রেফারেন্সে রাখছো। নেক্সট, এবার হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ।
সুরেন্দ্রনাথ ল কলেজ একটা হেরিটেজ ইনস্টিটিউশন, এদের সিট ক্যাপাসিটি 180, আর ওটা ইডব্লিউএস, 5 ইয়ার্সে তোমার 1 লাখ টাকার কাছাকাছি ফিস পড়বে। আর এটা এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এটার কমেন্ট যদি আমি করি, সেটা হচ্ছে এখানে একটা ডে কলেজ আছে, লাইক তোমার যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের মতো একটা মর্নিং কলেজ আছে, একটা ইভিনিং, একটা ওমেন কলেজ, একটা এরকম অনেক কটা কলেজ আছে, ঠিক আছে। তো এটাও মর্নিং কলেজ, সুরেন্দ্রনাথ ল কলেজ। তো কি থাকবে এখানে, একটু স্টুডেন্ট পলিটিক্সটা বেশি হয়, মিটিং এ মিছিলে হালকা পাতলা যেতে হয়, আমি শুনেছি। তো বাকি কম্পেয়ার টু ওই কলেজগুলোর সাথে এই কলেজটার কিন্তু একটু পলিটিক্স হয়, তো এটাও ভেবেচিন্তে দেবে। এইবার বলি আমি একটা পয়েন্ট, সবার ফার্স্টে হাজরা এবং যোগেশকে রাখবে। 3 আর 4-এ তুমি ইন্টারচেঞ্জ করতেই পারো, 3-4 ইন্টারচেঞ্জ করে রাখতে পারো। এবার আরেকটা জিনিস, পয়েন্ট নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে গিয়ে যদি সাউথ ক্যালকাটা ল কলেজে এবার সেফটি সিকিউরিটি ইস্যুতে অনেকেই প্রেফারেন্স দেবে না। এবার এতে কি হতে পারে, এটা কম্পিটিশনটা কমে গেল, তাই একটু কেউ এমন কোন স্টুডেন্ট একটু কম পড়াশোনা করেছে, লাস্টের দিকে পাওয়ার কথা, সে যদি সাউথ ক্যালকাটা ল কলেজে প্রেফারেন্সে রাখে না, তার হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। এবার বলি, এইবার ফর এক্সাম্পল তুমি ধরো, তুমি কি করলে, 1 নম্বরে হাজরাকে রাখলে, 2 নম্বরে যোগেশ রাখলে, ভালো করে কথাগুলো শুনবে। 3 নম্বরে রেখে দিলে হচ্ছে গিয়ে একটা প্রাইভেট কলেজ সুরেশ্বর দত্ত। তাহলে তুমি এইটুকুই ধরে নাও, হাজরা যোগেশ না পেলে তুমি সুরেশ্বর দত্ত পেয়ে গেলে। তার মানে তুমি এইটা ধরো, এবার 4 বা 5-এ তুমি রাখলে হচ্ছে গভর্নমেন্টের বাকি দুটো কলেজ, সাউথ ক্যালকাটা বা সুরেন্দ্রনাথ। তাহলে এটা ধরে নাও তুমি কোনোভাবেই ফার্স্ট পেজে যখন তোমার সুরেশ্বর দত্ততে নাম চলে আসবে, তোমার কোনোভাবেই, যেহেতু তুমি প্রথমেই চেয়েছো হচ্ছে কি আমাকে একটা প্রাইভেট কলেজ দেওয়া হোক 3 নম্বরে, তখন 4-5 নম্বরে যে গভর্নমেন্ট কলেজ দুটো রেখেছো, সেগুলো তো গভর্নমেন্ট মানে ইউনিভার্সিটি কখনোই তোমাকে দেবে না, আসবে না, এটা মাথায় রাখো। কেউ যদি ভুল করেও ফার্স্টে 1 নম্বর বা 2 নম্বরে, যে আমার বাড়ির কাছে জর্জ স্কুল অফ ল, আমার বাড়ির কাছে কোনো প্রাইভেট কলেজ, আমি 1 নম্বরে রেখে দিলাম, তাহলে ধরে নাও ফার্স্ট পেজে হচ্ছে গিয়ে বা সেকেন্ড পেজেও যদি তুমি ওই সুরেশ্বর দত্ত পেয়ে যাও, বা তোমার বাড়ির কাছে প্রাইভেট ল কলেজটা পেয়ে যাও, তুমি ধরে নাও তোমার গভর্নমেন্ট কলেজে পড়ার চান্সই শেষ, এটা ধরে নাও। তাই তোমাকে প্রেফারেন্সটা 1 নম্বরে হাজরা, 2 নম্বরে যোগেশ, 3 নম্বর 4 নম্বরে তুমি সাউথ কলকাতা সুরেন্দ্রনাথ করে ইন্টারচেঞ্জ করে রাখতে পারো। এবার 5 আসো 6 আসো প্রাইভেট কলেজগুলোর ব্যাপারে। সবার ফার্স্টে রাখবো হচ্ছে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, যেটা হচ্ছে গিয়ে আলিপুর বডিগার্ড লাইন্সে অবস্থিত। সিট ক্যাপাসিটি দেখে নাও, 60+ ইডব্লিউএস দের জন্য 6টা। তবে এখানে 80% সিট যারা হচ্ছে পুলিশ ফ্যামিলি থেকে বিলং করে, যাদের বাবা মা এক্স পুলিশ, কলকাতা পুলিশ হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বা হচ্ছে কারেন্টলি হচ্ছে সেখানে চাকরি করছে, ওকে, তাদের জন্য খুব 20% সিট আনরিজার্ভদের জন্য। ফিস ওই জেনারেলদের জন্য 1,60,000-এর কাছাকাছি, মোর দেন 1,60,000 ধরে নাও। আর ফ্যাকাল্টি ভালো, ভ্যারি ডিসিপ্লিন, এক্সিলেন্ট ফ্যাকাল্টি ভালো আছে মোটামুটি। আচ্ছা, এটাকে 5-এ রাখবে। এবার সুরেশ্বর দত্ত, এরা প্রাইভেট কলেজগুলোর মধ্যে, লাইক আমি বললাম না, গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে সবচেয়ে স্ট্রিক্ট হচ্ছে ধরে নাও মোটামুটি যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ। ইকুয়ালি প্রাইভেট কলেজগুলোর মধ্যে সবচেয়ে ভালো বা স্ট্রিক্ট যদি বলো, পড়াশোনার ইন দ্য সেন্স অফ একাডেমিক্সে, অ্যাটেন্ডেন্সের একটা অনেক চাপ থাকে, সকাল 10টার সময় ঢুকতে হয়, 5টা ছাড়া তোমাকে বেরোতে দেবে না গেটম্যান, তো এগুলোর একটা ব্যাপার থাকে, ঠিক আছে। তো সুরেশ্বর দত্ত ল কলেজের ব্যাপারে এই ব্যাপারগুলো একটু জেনে নাও। তো সুরেশ্বর দত্ত মৌরিগ্রাম, যারা মোটামুটি হাওড়ার সাইড থেকে, পাঁশকুড়া, উলুবেড়িয়া, মেদিনীপুরের সাইড থেকে আসছো, তাদের জন্য এটা ভীষণ মানে ফ্রুটফুল হবে। ওকে, তো সিট ক্যাপাসিটি 180টা, এটা একটু দেখে নিও। ফি স্ট্রাকচার ওই 2 লাখ মতো পড়বে তোমার, ঠিক আছে। মোটামুটি জেনারেল হলে তোমার 5 বছরে 2 লাখ পড়ে যাবে ফিস। এবার দেখো, তুমি চাইলে প্রাইভেট ল কলেজগুলোর মধ্যে, যেহেতু এই দুটোতে হচ্ছে গিয়ে তোমার সবচেয়ে বেশি কম্পিটিশন থাকে, তো ধরো ফর এক্সাম্পল তুমি 5 নম্বরে গভর্নমেন্টে ওই 4টেকে রেখে দিলে, ইকুয়ালি ওই পলিসি, সেম পলিসিটা যদি 6 নম্বরে তুমি 5 নম্বরে তুমি রেখে দিলে হচ্ছে বিকাশ ভারতী বা জ্যোতির্ময়, তখন তুমি ভেবে রাখো যে জ্যোতির্ময় যদি তুমি গভর্নমেন্ট পেলে না, 5 নম্বরে জ্যোতির্ময়, তখন তারপরে যদি সুরেশ্বর দত্ত থাকে, কোনোভাবেই তুমি সুরেশ্বর দত্ত পাবে না, ওই জ্যোতির্ময়ই তোমাকে অ্যাডমিশন নিতে হবে। তাহলে মোটামুটি 6 অব্দি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, 6 অব্দি প্রেফারেন্স তোমাকে সিরিয়াসলি দিতে হবে। কিভাবে দেবে, 1 নম্বরে হাজরা, 2 নম্বরে যোগেশ, 3 নম্বরে 4 নম্বরে সাউথ ক্যালকাটা সুরেন্দ্রনাথকে ইন্টারচেঞ্জ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। 5 নম্বর আর 6 নম্বরও ইন্টারচেঞ্জ করে প্রাইভেট দুটোকে দিতে পারো, একটা কলকাতা পুলিশ, একটা সুরেশ্বর দত্ত। ওকে, এটা এটা যাতে সবসময় মাথায় থাকে। নেক্সট, এইবার হচ্ছে এটা একটা সুরেশ্বর দত্তর ব্যাপারে অ্যাটমসফিয়ার ভীষণ স্ট্রিক্ট আছে সুরেশ্বর দত্ত, এটা হচ্ছে তার ব্যাপার। এবার 7 নম্বরে কি দেবে, আমার মতে বলে 7 নম্বরে শ্যামবাজার দাও। কেন শ্যামবাজার দেবে, এটা হার্ট অফ কলকাতাতে অবস্থিত মোটামুটি, তো নর্থ কলকাতাতে অবস্থিত। আর এই শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে বেরোলে ঘাটটা ঘোরালে দেখতে পাবে হচ্ছে শ্যামবাজার ল কলেজ। ওকে, মোটামুটি ভালো, 120টা সিট আছে, ফি স্ট্রাকচার ওই 3 লাখ আপ টু, এইবার যতগুলো কলেজ হবে সব আপ টু 3 লাখ ধরে নাও, ঠিক আছে। গ্রেট লোকেশন অ্যাডভান্টেজ মোটামুটি। প্রাইভেট কলেজগুলোর ব্যাপারে আমি অত বেশি ইনফরমেশন মানে অতটা আমার জানাও নেই।
বাট দেখো একটা জিনিস বলছি, তোমাদের টার্গেট থাকা উচিত হাজরা যোগেশ। গভর্নমেন্ট প্রাইভেট কলেজগুলো যে ও ঠিক আছে পরে দেখা যাবে, প্রাইভেট কলেজগুলোর ব্যাপারে আমি একটাই কথা বলতে পারি, এরা হচ্ছে সেম সেম বাট ডিফারেন্ট। মানে সুরেশ্বর দত্ত আর যদি হচ্ছে কি আমি কলকাতা পুলিশ ইনস্টিটিউট বাদ দিই, বাকি যে 8টা প্রাইভেট কলেজ আছে সেগুলো হচ্ছে সেম সেম বাট ডিফারেন্ট। সেম সেম বাট ডিফারেন্ট, মানে সবগুলোই প্রায় একই। হ্যাঁ, তো তুমি এই 7 থেকে 14 পর্যন্ত আগে পরে যদি দাও কোনো আসে কিছু যাবে না। তবে 6 অব্দি প্রেফারেন্স নাম্বার 1 থেকে প্রেফারেন্স নাম্বার 6 লিগাল কাসেল একাডেমি যেভাবে বলছে সেটা শোনো, তাহলে পরবর্তীকালে এটা তোমার ভালো হবে। কারণ পরবর্তীকালে কবে মানে এডিট করার অপশন মোস্ট প্রবাবলি দেবে না, দেওয়ার কোনো ডেট দেয়ও নি ওরা। আর পরবর্তীকালে আসবে কিনা তা জানা নেই। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে কি আমাদের যদি হেরিটেজ ল কলেজ, যেটাকে বলা হচ্ছে 5 স্টার হোটেল, ঠিক আছে, বা 5 স্টার হোটেলের মতো 5 স্টার কলেজ, তো সেখানে 3.5 লাখ ফিস। ওকে, এইগুলো মোটামুটি একটা অ্যাপ্রক্স, ঠিক আছে, এটা কিন্তু বাড়বে, মোটামুটি 5 লাখ মধ্যে চলে যাবে। ওকে, শুধুমাত্র পড়াশোনার খরচা। নেক্সট হচ্ছে জর্জ স্কুল অফ ল। জর্জ স্কুল অফ ল মোটামুটি যারা বর্ধমান, হুগলি বা সাউথ, সরি বলে নর্থের দিক থেকে যারা আসো, ওই দিক থেকে আর কি, হুগলি বা বর্ধমানের দিক থেকে, তো তাদের জন্য খুব ভালো, কারণ এটা কোন নগরে অবস্থিত, ঠিক আছে, জর্জ স্কুল অফ ল। তো এটা দেখতে পারো, 3.5 লাখ ফিস। ওকে, নেক্সট হচ্ছে জ্যোতির্ময় স্কুল অফ ল। এগুলো অনেকটা দূরে, মানে কলকাতা মেট্রোর আশেপাশেও নয়, এগুলো দক্ষিণ 24 পরগনা, ওই ডায়মন্ড হারবার, ঠিক আছে। জ্যোতির্ময়টা হচ্ছে অ্যাকচুয়ালি ওই কালিকাপুরের ওই দিকটাই, ঠিক আছে, কালিকাপুর, হ্যাঁ, হারোয়া বা ওই সব দিকে আছে, একটু মানে কি বলবো, সাবারবান আর কি বলতে পারো, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে রবীন্দ্র শিক্ষা সমলী। এটা হচ্ছে গিয়ে তোমার আহ কোথায় অবস্থিত, সুভাষগ্রামে অবস্থিত, সুভাষগ্রাম রেলওয়ে স্টেশন। মানে সাউথের দিক থেকে মোটামুটি যারা আসবে তাদের জন্য, ধরো ক্যানিং লাইন থেকে যারা আসছো, বা পাথর প্রতিমা বা কাকদ্বীপ, নামখানা, ঠিক আছে, বা ডায়মন্ড হারবার, তাদের জন্য রবীন্দ্র শিক্ষা সম্মেলনী ভালো, কারণ রেলওয়ে স্টেশনের কাছে, ঠিক আছে, ওই দিক থেকে প্রাইভেটে। নেক্সট হচ্ছে বিকাশ ভারতী, এটা আমতলার ওইদিকে, ডায়মন্ড হারবার, আমতলা, মহেশতলা, হ্যাঁ, ছাড়িয়ে গিয়ে তালতলা না কি সব আছে, ওই সমস্ত দিকে তুমি এই বিকাশ ভারতী ল কলেজটা পেয়ে যাচ্ছ। এগুলো সব সেম সেম বাট ডিফারেন্ট। আরেকটা জিনিস, এই দুটো ল কলেজ, এলজিডি ল কলেজ আর হচ্ছে গিয়ে এআর ল কলেজ, এই দুটোকে 13-14তেই রাখবে। এগুলো হচ্ছে গিয়ে একদম সবার শেষের কলেজ, ঠিক আছে, এই দুটোকে 13-14তে লাগবে। এটা অনেকটা দূর কলকাতা থেকে, ঠিক আছে, ফলতার দিকে, ফলতা অনেকটাই দূর দূর আছে কলকাতা থেকে, অনেকক্ষণ, প্রায় কলকাতার থেকে মোটামুটি ধরে নাও 25-30 কিলোমিটার, এই লাস্টের দিকের কলেজগুলো সব, ঠিক আছে, 25-30 মিনিমাম আর কি, সেটা 50 কিলোমিটার হয়ে যেতে পারে। এআর ল কলেজ মোটামুটি হচ্ছে ডায়মন্ড হারবার, রাজারহাটের ওইদিকে অবস্থিত। ডায়মন্ড হারবার, রাজারহাট, এটা হচ্ছে রাজারহাট নিউ টাউন নয়, এটা মাথায় রাখো। এআর ল কলেজ প্রায় ডায়মন্ড হারবারের কাছাকাছি। ওকে, এরা নিজেরাই এখনো ডেভেলপ করছে, নিজেরাই স্টিল এখনো স্ট্রাগল করছে, তো স্টুডেন্টরাও স্ট্রাগল করবে, ঠিক আছে। যাই হোক, এগুলো জোকসের পার্ট, তবে এইভাবে রাখতে পারো। ওকে, তবে আমি যেটা বলবো, হাজরা যোগেশকে, হাজরাকে সবসময় 1-এ রাখবে, বারবার বলছি, যোগেশকে 2-এ রাখবে। ওকে, 3-এ রাখবে হচ্ছে গিয়ে সাউথ ক্যালকাটা সুরেন্দ্রনাথ ইন্টারচেঞ্জ করে, 3-4-এ ওটা হয়ে গেল। 5-6তেই রাখবে হচ্ছে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট আর হচ্ছে শ্যামবাজার, সরি, সুরেশ্বর দত্ত ল কলেজ, এটা মাথায় রাখবে। ওকে, আর কি আছে, হ্যাঁ, ওকে, আরেকটা জিনিস, তোমরা যারা ফর্ম ফিল আপ করতে কোনো ইরিটেড হচ্ছে, মানে কোনো কিছু প্রবলেম হচ্ছে, তারা 7029356273 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। ফর্ম ফিল আপ রিগার্ডিং যা ফর্ম ফিল আপ করতে হোক, বা কোনো আপার আইডি হোক, বা তোমাদের অন্য কোনো ইস্যু আছে, এই নাম্বারে কল করে নেবে। ওকে, চলো, থ্যাংক ইউ, ভিডিও আর বড় করছি না। লিগাল কাসেল একাডেমির পক্ষ থেকে সবাই ভালো করে পড়াশোনা করো, আর চাইলে আমাদের 1 মাসের ক্র্যাশ কোর্সটাও নিয়ে নিতে পারো, রেকর্ডেড প্লাস লাইভ ক্লাস, এবং মক টেস্টও দিতে পারো। ওকে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন করে নাও, ওকে, ডেসক্রিপশন বক্স থেকে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট সবাইকে।